আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার একটি কথা বলেছেন যে আসলে সরকার তাদের এমপি মন্ত্রী তাদের সংসদ সদস্যরা যে আসনে সেই আসনে আসলে উন্নয়ন হচ্ছে এবং বিরোধী দলের যে সমস্ত এমপিরা আছে তাদের আসনগুলোতে তেমন উন্নয়ন আসলে দেখা দিচ্ছে না। যেমন উদাহরণ হিসেবে ধরি, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করার জন্য দীর্ঘ 2 যুগ ধরে প্রচেষ্টা চলমান, কিন্তু আমরা কি দেখলাম? সৈয়দপুর বিমানবন্দর থেকে বগুড়াতে আন্তর্জাতিক বিমানবন্দর করার প্রস্তাব গৃহীত হলো। যে সমস্ত যে সমস্ত জেলা থেকে উপজেলা আসলে ক্রিয়েট হচ্ছে, সেখানে আমরা কি দেখতেছি? যে সমস্ত 5টা নতুন উপজেলা হয়েছে, 5টা নতুন উপজেলায় বিএনপি অধ্যুষিত যে আসন, সেই আসনে বিভিন্ন বড় বড় টেন্ডার হচ্ছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে, পৌরসভা হচ্ছে, স্কুল কলেজ মাদ্রাসা, মানে যত সমস্ত বড় বড় প্রকল্পগুলো হচ্ছে, উন্নয়ন প্রকল্পগুলো সবগুলো হচ্ছে বিএনপি অধ্যুষিত এলাকায়, বিএনপি যে আসনে সংসদ সদস্য আছে তাদের আসনে হচ্ছে। এটা কি 5 আগস্ট পরবর্তী সময় স্পষ্ট বৈষম্য না? আমি নীলফামারী, আমার জন্ম নীলফামারীতে সৈয়দপুর বিমানবন্দর হওয়ার কথা, এটা 2 যুগ ধরে প্রসেস চলমান, কিন্তু আজকে কি হলো? সেই বিমানবন্দরটা বগুড়াতে পৌঁছালো। বগুড়াতে হবে আন্তর্জাতিক বিমানবন্দর। কেন নীলফামারীবাসীর প্রতি কেন এই বৈষম্য? সারা বাংলাদেশে কেন এই বৈষম্য? এই বৈষম্যর জন্য কি বাংলাদেশ 5 আগস্ট পরবর্তীতে একটি নতুন স্বপ্ন দেখেছিল? এই বৈষম্যের বিরুদ্ধেই তো 5 আগস্ট সংগঠিত হয়েছিল। আমরা হাসিনার অনেক খারাপ অপকর্ম, তার যে প্রচলিত সিস্টেম, সেই সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছি। সে উন্নয়ন করেছিল, কিন্তু সে উন্নয়ন করেছিল গোপালগঞ্জে, ফরিদপুরে, দক্ষিণ অঞ্চলে, তার যে আসন অধ্যুষিত আওয়ামী লীগের আসনগুলো সে সমস্ত এলাকায়, কিন্তু সেই পন্থা অবলম্বন করতেছে বিএনপি। এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। 5 আগস্ট পরবর্তী সময় আমরা চেয়েছিলাম যে একটি বৈষম্যমুক্ত, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন হবে। প্রিয় দর্শক, এটা আসলে অত্যন্ত হতাশার। আমরা চাবো যে আমাদের নীলফামারীতে যে সৈয়দপুর বিমানবন্দরটা, সেটা আন্তর্জাতিক বিমানবন্দর করা হোক। বগুড়াতে করা হোক, অসুবিধা নাই তো। আমরা তো বগুড়াতে হোক এমনটা চাই না। আমরা তো বগুড়ার বিপক্ষে না, বগুড়াতে হোক এটা আমরা চাই, কিন্তু নীলফামারী সৈয়দপুরে যে বিমানবন্দরটা হওয়ার কথা ছিল সেটা যেন করা হয়। 10 লক্ষ মানুষের ভোগান্তি কমে যাবে। এটা দৃষ্টি আমি আকর্ষণ করার জন্য বিনোদভাবে